দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করবেন। ইসরায়েলের যে হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন গাজায়, সেই প্রতিবাদেই জাতীয় ওলামা পরিষদের যারা রয়েছে, নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা কিন্তু এখানে দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছেন। জাতীয় ওলামা পরিষদের নেতৃত্বে আজকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। তো সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসছেন। আমরা যদি একটু ভিতরে দেখাই, দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে বিক্ষোভ মিছিল পূর্বে তারা সমাবেশ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একে একে করে বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফিলিস্তিনের পক্ষে মূলত এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন, অর্থাৎ গ্লোবাল স্ট্রাইক। গাজাবাসী যে কর্মসূচি ডাক দিয়েছেন, নো ওয়ার্ক নো স্কুল, এটিকে সমর্থন জানিয়ে বা এটিকে সংহতি জানিয়ে বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠন, ছাত্র জনতারা কিন্তু দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বাইতুল মোকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। আজকে গাজার যে কর্মসূচি ডেকেছেন, নো ওয়ার্ক নো স্কুল, তো সেটিকে গাজার যে হরতাল কর্মসূচি ডেকেছেন, সেই হরতালকে সমর্থন জানিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা, জাতীয় ওলামা পরিষদের যারা রয়েছে, তারা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। জোহরের নামাজ আদায় শেষে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য শেষে তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবেন ফিলিস্তিনের পক্ষে। দেখা যায় ভাই একটু বসেন। দেখেন তো লাগে না। দর্শক, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সদস্য এখানে রয়েছেন।
তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ কিছুক্ষণের মধ্যেই ধর্মপ্রাণ মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে এখান থেকে বিক্ষোভ মিছিল বের করবেন এবং এই মিছিলের পূর্বে যদি আমি আপনাদেরকে একটু জানাই, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছেন এই মিছিলে অংশগ্রহণ করার জন্য ফিলিস্তিনের পক্ষে।